This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ, অনুপ্রবেশের চেষ্টা বাংলাদেশের পুলিশ কর্তায় গ্রেফতার হয়েছে। স্বরূপনগরে হাকিমপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা বিএসএফ এর হাতে পাকড়াও। আমাদের রিপোর্টারের সঙ্গে কথা বলবো, দীপঙ্কর রয়েছে। দীপঙ্কর, পুলিশ কর্তা গ্রেফতার, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, তুমি জানো যে গত আগস্ট মাস থেকে হাসিনা বাংলাদেশ থেকে পলাতক। সেই সময়কাল থেকেই কিন্তু এই যে আশরাফুজ্জামান, তিনি ওখান থেকে পালিয়ে আত্মগোপন করে বেঁচে আছেন, কারণ ইউনিস সরকারের আমলে তার আত্মরক্ষার প্রয়োজন আছে, তিনি ভয় পাচ্ছেন। সেই জন্য তিনি সাতক্ষীরাতে একটি সীমান্তবর্তী এলাকাতে একটি গ্রামে তিনি লুকিয়েছিলেন। কিন্তু গতকাল প্রাকৃতিক দুর্যোগের সময় সেই সুযোগ নিয়ে অনেক দিন ধরে তিনি প্রিপারেশন নিয়েছেন এবং তারপর তিনি বাংলাদেশ থেকে ভারতে আসার চেষ্টা করছিলেন। এই চেষ্টা তিনি কেন করছিলেন, আলাদা করে তিনি অন্যরকমভাবে যোগাযোগ না করে কেন পালিয়ে আসার চেষ্টা করছিলেন, সেটা খতিয়ে দেখবার বিষয়। কিন্তু তার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পাওয়া গেছে, যা ভারত সরকারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বিএসএফ এর তরফে, এবং তাকে স্বরূপনগর থানায় হ্যান্ডওভার করা হয়েছে। স্বরূপনগর থানার তরফে আজকে বসিরহাট আদালতে তাকে তোলা হচ্ছে এবং তার আরো জিজ্ঞাসাবাদের জন্য জিজ্ঞাসাবাদে কি তথ্য সামনে আসে? দীপঙ্কর, ধন্যবাদ। স্বরূপনগর থেকে গ্রেফতার এক বাংলাদেশি নাম পরিচয় গোপন করে প্রায় 10 বছর ধরে এই দেশের মেয়েকে বিয়ে করে বাংলায় থাকছিল অভিযুক্ত। মাঝে মধ্যে বাংলাদেশে যেত বলে অভিযোগ। বাংলাদেশে তার নাম নাজমুল গাজী। জানতে পারে পুলিশ, বসিরহাট থানার পুলিশ গ্রেফতার করে নাজমুলকে। নাজমুলকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে পুলিশ এবং বিএসএফ। কেন নাম পরিচয় গোপন রেখে ভারতে বসবাস, কারা আছে নেপথ্যে, খতিয়ে দেখছে পুলিশ। আর এই অনুপ্রবেশ নিয়ে বিএসএফ এর ঘাড়েই দায় চাপিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। শোনাবো আপনাদের। কেন্দ্রীয় সরকার বাংলায় যদি 2 জন ঢোকে, ত্রিপুরায় তো 20 জন ঢুকছে, কদিন আগে ধরা পড়েছে। নির্বাচন কমিশন বলেছে ঘুরপথে বিহারে ঢুকেছে, এমনকি নেপাল বর্ডার ইউজ হয়েছে। তো এগুলো যদি ফেল করে হচ্ছে আমার বিএসএফ, তো তার দায়িত্ব কি করে অন্যদের? আর টার্গেট করছে বাংলা ভাষা। এটা বাংলার উপর রাগে, বাংলায় হেরে যায় তার উপর রাগে এই ধরনের কাণ্ড কারখানা করছে। আমাদের বক্তব্য, অবৈধ অনুপ্রবেশ নিশ্চয়ই বন্ধ হবে, আমরাও চাই, কিন্তু বৈধ ভোটারদের হয়রান করা চলবে না। অর্থাৎ বাংলাদেশের অনুপ্রবেশ নিয়ে রাজনৈতিক চাপানুতর অব্যাহত রয়েছে। আর এরই মাঝে রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন? প্রায় 4 লক্ষ অনুপ্রবেশকারীকে ভারত সরকার বাংলাদেশে পুশব্যাক করেছে এবং বাংলাদেশ তাদের নিয়েও নিয়েছে। এবং পশ্চিমবঙ্গ সরকার, মানে এই রাজ্যের সরকার জমি দিচ্ছে না বলে কাঁটাতারের বেড়া দেওয়া যাচ্ছে না, যে কারণে দিনের পর দিন অনুপ্রবেশের সংখ্যা বাড়ছে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনুন। এটা প্রত্যেক দিনই হচ্ছে। এর কারণ হচ্ছে 540 কিলোমিটার এলাকাতে আপনার ফেন্সিং এর জন্য জমি দেয়নি। 16 সাল থেকে জমি চাওয়া হচ্ছে, কিন্তু মমতা ব্যানার্জি জমি দিচ্ছে না। বাংলাদেশি মুসলিম যাদের কোনো ভিসা পারমিট নেই, তারা ঢুকে পড়ে আমাদের এখানে ভোট জেহাদ, ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, রেশন জেহাদ, ধর্মীয় জেহাদ, সব কাজগুলোই করছেন। ভারত সরকারকে, বিএসএফকে বিশেষ থ্যাঙ্কস দেব। তারা ইতিমধ্যে 4 লক্ষের কাছাকাছি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীকে পুশব্যাক করেছেন এবং বিজিবিকেও ধন্যবাদ দেব, তারা নিতে বাধ্য হয়েছে। ভারত সরকার পরিষ্কার বলেছে, যদি ভিসা পারমিট থাকে আমরা একজনকেও পুশব্যাক করব না। আপনারা আমাদের তথ্য দিন। ভারত সরকার যে তালিকা ওদেরকে তুলে দিয়েছে, বাংলাদেশ সরকার লজিক্যালি নিতে বাধ্য হয়েছে, লফুল্লি, যে এদের কাছে ভিসা পারমিট নেই, কিন্তু এরা বাংলাদেশি নাগরিক। আজব কথা। প্রথম কথা, অনুপ্রবেশ হয়ে থাকলে অমিত শাহের বিএসএফ ঢুকতে দিল কেন? অনুপ্রবেশটা তো রোখার কথা হচ্ছে বিএসএফ এর, তাহলে ঢুকতে দিল কেন? আমরা তো বলছি, অবৈধ যদি অনুপ্রবেশকারী থাকে তাদের বার করে দেওয়া হোক। আবার অন্য রাজ্য থেকে, সেখানকার ভোটার লিস্ট থেকে আমাদের ভোটারে ঢুকিয়ে দিচ্ছে, তাদেরকেও বার করে দেওয়া হোক। আর শুভেন্দুবাবু এত কথা বলছেন, ভুলভাল হিসাব দিচ্ছেন। ত্রিপুরায় বহিরাগত অনুপ্রবেশকারী পুশব্যাকের সংখ্যাটা একটু জোরে বলুন না। ত্রিপুরা তো ডবল ইঞ্জিন সরকার। এই অভিযোগ পাল্টা দাবি, এইসবের মধ্যেই এক ব্যক্তি যে 2 দেশেরই ভোটার,
তার ছবি প্রকাশে এনেছেন সুকান্ত মজুমদার। বাংলাদেশেও তিনি ভোট দেন, আবার ভারতেরও তিনি ভোটার। তার দুটো পরিচয়পত্র এক্স হ্যান্ডেলে পোস্ট করে সুকান্ত মজুমদার প্রশ্ন তুলেছেন যেটা কি করে সম্ভব, এবং একই সঙ্গে তিনি বলছেন যে কেন এসআইআর এর প্রয়োজনীয়তা রয়েছে। আর এই ঘটনা ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে। রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এই ব্যক্তির নাম রাজ্জাক সরকার, পেশায় তিনি কৃষক। কিভাবে একজনের কাছে দু দেশের ভোটার কার্ড থাকতে পারে এই নিয়ে প্রশ্ন তুলেছেন, আর ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কুমারগঞ্জ ব্লক প্রশাসনের আধিকারিক। আপনারা প্রমাণ করে না, এখানে সবকিছু ছিল, ওইখানে মানে ওটা বলতে পারবো না যে কে ওইখানে কি করে কার্ডটা তৈরি করছে, কিভাবে হয়েছে ওটা আমি বলতে পারবো না। আচ্ছা, এই জিনিসটা হয়তো ওইখানে এখন কম্পিউটার যুগ যেভাবে হয়ে গেছে হাসানোর জন্য, তারপরে এখানে সব অফিসাররা আসলো বিএসএফ এর তরফ থেকে, সিও, আইজি, ডিজি, উনি কোর্টে বা থানায় যে কোনো জায়গায় যেখানে সরকারি দপ্তর সেখানে জমা করে দিল। সরকার দেখলো যে না ডকুমেন্টস পত্র ঠিক আছে, ইন্ডিয়ান নাগরিক, কোনো সমস্যা নেই। তাহলে বাংলাদেশের কার্ডে কিভাবে এলো সেটা প্রশ্ন। এখন আমি যদি আপনাকে বলি কেমন করে আসলো। রেজ্জাক মোল্লা, রেজ্জাক সরকার, উনি তো বাংলাদেশের ভোটার, কি হিসাবে আমাদের ভারতীয় ইন্ডিয়ার ওনাকে তো ওনার এখানে তো ভোটার লিস্ট থেকে কেটে এসআইআর শুরু হবে, ভোটার লিস্ট থেকে 1 নম্বরে কেটে বাদ দেওয়া হবে। এভাবে দুই দেশে কিভাবে ভোটার হতে, যে কোনো এক দেশে অবলম্বন হতে হবে। ভদ্রলোকের নামে বলছে, সেই ভদ্রলোকের বাবা মানে বামফ্রন্টের সময়, বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল তখনকার পঞ্চায়েতের মেম্বার ছিল আমার যতদূর জানা। তো এগুলো কিছু না। আর আরেকটা জিনিস, উনি হচ্ছে বাংলাদেশের মহিলাকে বিয়ে করেছিলেন সেই সময়, সেটা তো হতেই পারে, মানে বিয়ে এটা হতেই পারে, কিন্তু সেই সময় কার্ড ছিল, কিন্তু বর্তমানে তার কোনো কার্ড নেই, বর্তমানে ভারতেরই কার্ড আছে। এই যে বিতর্কটা, যে ধরুন ওখানকার কার্ড যেটা নিয়ে সুকান্ত মজুমদার পোস্ট করে, এইটা নিয়ে তো বিজেপি এটা সারা ভারতবর্ষ জুড়ে এটা একটা নোংরামো করছে। আরে কম দে কিন্তু খাঁটি দে, MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।